হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই দেখো, এই গাছ থেকে মানে আমাদের জানলার থেকে আর কি পেয়ারা কিছু দেখা যায় আর কি। তো সেই পেয়ারায় পাড়া হয়েছে, আবার অনেকগুলোই পেয়ারা পাড়া হয়েছিল। তো এটা যেহেতু একদম মানে একবারই ডাল পাতা সমেত রয়েছে, সেই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কিছুটা বেশ ভালোই পেয়ারা মানে তোলা হয়েছিল গাছ থেকে। সেগুলো দুপুরবেলাতে খেতে বেশ ভালো হয়, ভাত খাওয়ার পর আর কি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি আলু কেটে নিচ্ছি। আলু ভাজা করবো আজকে, যেহেতু স্মৃতিকে স্কুলের টিফিনে ভেবেছি আজকে আলু ভাজা রুটি দিয়ে দেবো। আর সেভাবে তো ঘরের খাবার নিয়ে যাই না, বেশিরভাগ কেক বিস্কুট এইসব খাবারই নিয়ে যাই। তো আজকে একটু আলু ভাজা করে দিচ্ছি, তাহলে ও টিফিনে নিয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে ওই জন্যই। তো আলুটা কিন্তু এই সকালবেলাতে ঘুম থেকে উঠে ভাজছি। আর রুটিটা কিন্তু কালকেরই রয়েছে, যেহেতু ওদের শনিবার দিন জানো তো স্কুল 9:30টার মধ্যেই ছুটি হয়ে যায়, তাহলে 9টার মধ্যে খাওয়া হয়ে যাবে। তো অনেকটাই সকাল সকাল খাওয়া হয়ে যাবে, ওই জন্য কিন্তু কালকে রাতে রুটিটাই দিয়ে দিচ্ছি। আর স্মৃতি কিন্তু তেলে ভাজা রুটি সেভাবে খেতে পছন্দ করে না, ওই জন্য শুধু মানে সেকে দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি আর কি। তো একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর একদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে, ওই জন্য ও কী করে একবার স্মৃতিকে স্কুলে দিতে যাওয়ার আগেও চা খেয়ে নেয়। তো আবার প্রতিদিন খায় সেটা না, কোনোদিন খায়, আবার কোনোদিন খায় না। তো আজকে একদিকে চা বসিয়ে দিয়েছি, সে একটু ঠান্ডা ঠান্ডা স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য মনে হচ্ছে একটু সকাল দিকে চাটা খেলে ভালো লাগবে। আর এই যে স্মৃতিকে টিফিনে আমি রুটি আর একটু আলু ভাজা সাজিয়ে দিয়েছি। আর আলু ভাজাটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, সেই জন্য কিছুক্ষণের জন্য আমি টেবিলের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে কিন্তু ঢাকনাটা বন্ধ করেছিলাম। আর যেহেতু প্লাস্টিকের টিফিন হচ্ছে, সেই জন্যই। এই যে স্মৃতি এখানে রেডি হয়ে কিছুক্ষণ একটু দোলনাতে দোলে নিচ্ছে, যেহেতু ওর হাতে সময় ছিল সেই জন্যই। এখন তো সেভাবে সময় পাওয়া যায় না যে দোলনায় বসে দোলবে, এখন যেটুকু সময় পাওয়া যায় খেলাধুলা করে বাইরে। তারপর এখন যেহেতু মানে সাইকেলও চালায়, সাইকেলটাও বিকেল দিকে চালায় একটু। তো তার মধ্যে এইসব করতে করতে এই যে আমাদের ডাস্টবিনের গাড়ি যেটা থাকে সেটা চলে এসছে। তো সেই ডাস্টবিনের ময়লাটা গিয়ে ফেলে এলাম, আবার ও যদি থাকে তাহলে কিন্তু ও ফেলে দেয়। তো তার মধ্যে জানো তো আজকে সেভাবে ক্যামেরা অন করাই হয় না, কেন ডুগ্গু আজকে খুবই বিরক্ত করেছে, সেই জন্য কিন্তু ভিডিও আর করাই হয়নি। তো এই যে কিছুকটা পালক শাক মানে ইয়ে করে রেখেছি, ধুয়ে কেটে রেখে নিয়েছি। এতটা কিন্তু করব না, অর্ধেকটা করব, অর্ধেকটা কালকের জন্য রেখে দেবো। আর এখানে রয়েছে এই যে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি, অনেক রকম সবজি রয়েছে, সিম রয়েছে, বেগুন রয়েছে, মূলো, বিনস, অনেক রকম সবজি রয়েছে। তো সেই সবজিটাই মানে চাপিয়ে দিয়েছি। আর একদিকে মাছটাও ধোয়া হয়ে গেছে আর শাকটাও সব কাটা কমপ্লিট। আর এখানে স্মৃতি স্কুল থেকে চলে এসছে, আর এসে কিন্তু জলখাবারে ও মুড়ি খেয়ে নিয়েছে। আর চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে মুড়ি খেয়েছে। আর এই যে দেখো আতা, এটা কিন্তু মা দিয়েছে, মা কিনে নিয়ে এসছে আর কি। তো স্মৃতি আতা খেতে খুব ভালোবাসে, আর ও কিন্তু আতাটা দেখে খুবই খুশি হয়ে গেছে। আর এই যে আমাদের ডুগুরানি এখানে ফোন দেখতে ব্যস্ত রয়েছে, ও এখনও মানে জানেই না যে দিদিভাই এসে গেছে, নইলে কিন্তু অস্থির হয়ে যায় দিদিভাইয়ের জন্য। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু আমি স্নান করিনি, ওই নাইটিটা একটু ছেড়ে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে নাইটিটা পরেছিলাম, তো সেই জন্য কিন্তু নাইটিটা আমার রাতের নাইটিটাই ছিল, সেই জন্য কিন্তু নাইটিটা আমি চেঞ্জ করে এখানে একটা কুর্তি পরে নিয়েছি। আর রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর জানো তো এখন কিন্তু ভাবছি সকাল করে যদি স্নানটা করা হয় তাহলে ভালোই হবে, কিন্তু এখন এত দেরি হয়ে যাচ্ছে। আর সকাল করে স্নানটা করলে কি হয়, মানে পুজো টুজো করে খাওয়া হয় আর কি, কিন্তু ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না যে সকাল করে স্নানটা করব। তো এই যে চচ্চড়িটা হয়ে গেছে, তার মধ্যে ভাবছি পালক শাকটা ভেজে নেব, কিন্তু রসুনটা ছাড়া ছিল না, সেই জন্য কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর তার মাঝখানে এই যে রান্নাটা হয়ে গেছে। আর আজকে জানো তো গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু কোনোভাবেই ভিডিওটা ভালোভাবে বানাতে পারিনি। তো এই যে এখানে মাছের ঝোল করেছিলাম, আর ও আজকে বললো মাছ খাবার ইচ্ছে নেই, তার জন্য কিন্তু ডবল ডিমের অমলেট হয়েছে, ডবল ডিমের অমলেট করেছি। আর চচ্চড়ি, কুমড়োর তরকারি, পালক শাক ভাজা, অনেক কিছু সবজি ছিল, মাও দিয়েছিল অনেক রকম সবজি, সেই সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দুজনে খেতে বসে গেছি, তার মধ্যে কিন্তু ডুগ্গুর খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েও গেছে। আর স্মৃতিও কিন্তু খাবার খেয়ে নিচে রয়েছে আর কি। এখন শীতকালে কিন্তু ওর ম্যাম বেশিরভাগ বিকেল দিকে না আসে দুপুর দিকেও পড়িয়ে দিয়ে চলে যায় আর কি। তো তারপরে একেবারে ঘুম থেকে উঠে এটা বিকেলবেলা দেখা হচ্ছে আর কি। তো বিকেলবেলা জানো তো এই গাছগুলোতে আমি একটু একটু জল দিয়ে থাকি, এগুলো কিন্তু ধনে পাতা হচ্ছে আর পালক শাক রাখা হয়েছিল, কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। আর আমি এগুলোকে যত্ন করে দেখছি যদি আবার গ্রো করে, সেই জন্য কিন্তু এখন আমি রোদ ছাওয়া করতে থাকি, আর সকাল বিকেল কিন্তু জল দিয়ে থাকি। তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ছাদে আর সেভাবে ক্যামেরা অন করা হয় না, সেই জন্যই। আর আমি মানে জল দিচ্ছিলাম, সেটা দেখে কিন্তু ডুগুও চলে এসেছে এখানে জল দেওয়ার জন্য।
আর জানো তো এখন কিন্তু আর বিকেল দিকে মানে বাইরে বার হওয়া হয় না। এখন ডুগু যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু ডুগুকে নিয়ে আমরা ছাদেই চলে আসি। ওর বাবা যদি থাকে তাহলে বাবাও আসে, আর ওর বাবা যদি না থাকে তাহলে আমি নিয়ে চলে আসি। আর বাইরে সেভাবে খেলা হয় না, আগে যেমন বিকেল থেকে বাইরে খেলা হতো সব বাচ্চা মিলে। এখন কেন বাইরে যায় না, যেহেতু শীতকালের দিন, ছোটো দিনের বেলা হয়ে গেছে, ওই জন্য কিন্তু বিকেল দিকে ছাদেই খেলাধুলা করি। তারপরে কিন্তু দুধ বিস্কুটটা খাওয়ানো হয়ে যায়। আর আজকে জানো তো চকস চকস করছিল, সেই জন্য কিন্তু এই যে চকস দেওয়া হয়ে গেছে। তো দুধ আর চকস দিয়েছিলাম, এটা নিয়ে কিন্তু অনেকক্ষণই বসে রয়েছে। আমি ভেবেছিলাম খাবে তো ভালোই, আর না খেলেও কিছু করার নেই। আর এই যে এখানে ফোনের জন্য বায়না করছিল, সেই জন্য অনেকক্ষণ বসে রয়েছিল আর কি। আর তার মাঝখানে জানো তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো, সেইগুলো কিন্তু রাখাই হয়নি, তো ভাবলাম এখন রেখে নিই। আর এই যে ম্যাগি এনেছি কিছুগুলো, ম্যাগিগুলো কিন্তু আমি পেছনে আমার লুকিয়ে নিয়েছি যাতে ডুগু না দেখতে পায়। আর ওই ঝুড়িটাতে কিন্তু আমি ম্যাগি রেখে নেবো ভাবছি। তো তাও এইসব করতে করতে কিন্তু আমি যখনই কাঁচিটা আনতে গেছিলাম রান্নাঘরে, ডুগু কিন্তু দেখে নিয়েছে। আর ওই যে ওর হাতে ম্যাগি নিয়ে নিয়েছে, আর আমাকে বানাবার জন্য খুবই আদর করছে, গালে হাম্পি দিচ্ছে। তো বললাম ঠিক আছে বানিয়ে দেবো। আমি ওই জন্যই ওকে হ্যাঁ বলে দিলাম, যদি আমি বলে দিই যে বানিয়ে দেবো তাহলে কিন্তু আমাকে সেভাবে আর বিরক্ত করবে না, সেই জন্যই। কিন্তু লাস্টে আর আমি ম্যাগিটা বানাইনি, ওকে মানে অনেক রকম করে বুঝিয়ে কার্টুন দেখিয়ে ভুলিয়ে গেছিলাম আর কি, মানে ভুলিয়ে দিয়েছিলাম আর কি। তো এই যে দেখো এখানে বড়ি নিয়ে এসছে, তো সোয়াবিন বড়ি হচ্ছে। আর এখানে ওই যে চচ্চড়িতে বড়ি দেয়, সেই বিড়ির বড়ি না কি বড়ি, সেটা এনেছে। আর ম্যাগি মশলা আর ধনের যে জিরে গুঁড়ো যে মশলাগুলো থাকে গুঁড়ো গুঁড়ি, সেই মশলাগুলো নিয়ে এসছে। আর যে যে জিনিস থাকে তেল ফেল, তো যেগুলো ঢালার হচ্ছে সেইগুলো মানে কৌটোর মধ্যে ঢেলে রেখে নিচ্ছি। আর যেগুলো একটা বালতির মধ্যে রেখে দিই, যেমন তেল ফেলগুলো এক্সট্রা থাকে, সেইগুলো কিন্তু আমি বালতির মধ্যেই ভরে রেখে দিই একটা ঢাকনা লাগা বালতিতে। সেটা রান্নাঘরে রয়েছে, তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, সেই জন্য আর এখন দেখালাম না। আর এই যে এখন আবার নতুন নতুন শুরু করেছি কি, আমি ম্যাগি মশলা যদি অনেকটা আনিয়ে রেখে দিই তাহলে কি হয়, শীতে যেহেতু সবজি ডাল নানা রকম জিনিস যেগুলো খাই না, সেগুলো ডালিয়া সেগুলোতে যদি একটু করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু সেটা খেয়ে নেয়। তো ওর আবার দেখছি এখন ওটা হ্যাবিট হয়ে গেছে, সব জিনিসেই ম্যাগি মশলা নিতে চাইছে। তো সেটা ওকে বলছি এইভাবে চলতে গেলে কিন্তু ম্যাগি মশলা আর কিন্তু আমি আনাবো না। আর এই যে দেখছো এখানে ধনের প্যাকেট আর জিরের প্যাকেট কিছুগুলো নিয়ে এসছে, গুঁড়ো হচ্ছে মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, সেগুলো কিন্তু মিক্স করে আমি এই কৌটোর মধ্যে রেখে নিই। আমাদের সেইভাবে খোলা এখানে পাওয়া যায় না, আর বড় বড় প্যাকেটও পাওয়া যায় না, শুধু এই ছোটো ছোটো প্যাকেটগুলোতেই নিয়ে আসে। তো আমি কি করি, এই যে কেটে কেটে ধনে আর জিরে একসাথে মিক্স করে নিই। আগে কি করতাম, একটা পেপার বা বড় থালার মধ্যে মিক্স করতাম, এখন আর পেপার বা থালা করি না, একেবারে কৌটোর মধ্যে রেখে একেবারে হাতে করে বা হাতাতে করে ভালোভাবে চামচে করে মিক্স করে নিই, সেটাতেই হয়ে যায় কিন্তু। তো এই যে এখন একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর অনেকটা মশলা তো অতটা মশলা দেখানো সম্ভব না, সেই জন্য কিন্তু আর পুরোটা দেখালাম না, যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ নিয়ে এসেছিলো, হলুদটাও কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, হলুদটাও কিন্তু কৌটোর মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এই যে ডুগু এখানে রয়েছে, আর সিদ্ধি কিন্তু তার মাঝখানে আমাকে এসে এসে কিছু না কিছু বলেই যাচ্ছে, তারপরে ও নিচে পড়তে গেছে আর কি। আর জানো তো সন্ধ্যের দিকে আমার অনেকটাই কাজ থাকে, যেমন কাপড়গুলো গোছানো থাকে, কাপড়গুলো মানে গোটা দিন যে কাপড় থাকে সেগুলো কিন্তু রাখা হয়নি, সেগুলো রেখে নিই। তো এই যে কৌটোর মধ্যে সব ঢালা হয়ে গেছে, আর কিছুগুলো ম্যাগির প্যাকেট এই যে ঝুড়িতে রেখেছি। তা আবার জানো তো মানে ম্যাগির জায়গা আমাকে সবসময় চেঞ্জ করে রাখতে হয় ডুগুর জন্য। আর এখানে কিছুগুলো মালপোয়া এনেছিল, এইগুলো কিন্তু কেনা হচ্ছে, মানে নিচে কেউ এসেছিলো তারা এনেছে আর কি মালপোয়া। তো আমি এই যে ও এখন বললো খাবো না, আমারও এখন খাবার মন নেই, সেই জন্য কিন্তু এই কৌটোটার মধ্যে রেখে দিলাম। আর এটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, ভাবলাম আজকে তো খাবো না, রেখে দিই। আর এখানে কিছু একটা ঠেকুয়া এনেছিল আর কি, সেইগুলো রেখে দিলাম। তো তারপর সন্ধ্যেবেলাতে একটু জলখাবারে খাবার জন্য মূলো শাক কিছুটা রয়েছিল ফ্রিজে কাটা, তো সেটাই ভাবলাম এখন একটু বড়া বানিয়ে খেয়ে নিই। আর মূলো শাকের পকোড়া জানো তো খেতে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে বেসন দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছিলাম, এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।